ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার 18 ডিসেম্বর চট্টগ্রাম 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার পরিবারের সদস্যরা। প্রার্থীর পক্ষ থেকে আমরা নমিনেশন সংগ্রহ করলো। আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা একটা সুন্দর সুস্থ পরিবেশে আমরা সবাই ভোট দিতে পারবো, সেটাই প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে আমরা সবাইকে নিয়ে কাজ করতেছি। ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা পাবো এবং জনগণ তাদের প্রতিনিধি বাছাই করতে পারবে। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে আমরা খুবই আশাবাদী এবং আমার আব্বু তো বিগত প্রায় 40-45 বছর ধরেই রাজনীতিতে যুক্ত আছে এবং রুট লেভেল থেকে উনি রাজনীতি করে ছাত্রনেতা থেকে আজকে এত দূর। সো মানুষের সাথে যে একটা বন্ধন, আত্মার বন্ধন, ওটা আমরা ওই দিক থেকে আমরা শতভাগ আশাবাদী যে জনগণ আব্বুকে ধানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করবে। দীর্ঘদিন মানুষ যে ভোট দিতে পারে নাই 16-17 বছর ধরে, তো ওইটাও একটা বড় কারণ যে মানুষ আসলে অধীর আগ্রহে আপনার অপেক্ষা করছে কিভাবে ইলেকশনে এই ভোটটা দিতে পারবে। একই দিনে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের প্রার্থী হিসেবে চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া চট্টগ্রাম 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াদ। আমি ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ সমর্থিত একজন প্রার্থী চট্টগ্রাম 5 আসন থেকে নির্বাচন করতেছি। বর্তমানে আমাদের গত 16 বছরের যে একটা হিস্টোরি আছে, সেখানে কোনো নির্বাচনে আমরা সঠিকভাবে ভোটটাও দিতে পারি নাই, ওগুলো আমরা নির্বাচনও মনে করি না। সেই জায়গা থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষ প্রায় 16 বছর পর একটা ফেয়ার নির্বাচন দেখবে বলে আশা করছে। আমরাও সেই দিকে আশাবাদী এবং বিদ্যমান যে রাজনৈতিক সাংস্কৃতিক কাঠামো আছে ওটা মানুষ ঠিক অ্যাকসেপ্ট করছে না, এবং সেটার প্রমাণ হচ্ছে আমাদের মতো প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থীরা বিপুল পরিমাণে সাড়া পাচ্ছেন বিভিন্ন জনের কাছ থেকে। ওই জায়গা থেকে আমরা আশাবাদী যে আমরা এইবার মানুষের আমাদের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সঙ্গে নিয়ে আমরা ভালো একটা ফলাফল দেখতে আশাবাদী। এর আগে বুধবার বিএনপি ও জামাতের একাধিক প্রার্থীসহ মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধিরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই সময় তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস আর নির্বাচনী আমেজ। অপেক্ষা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। আমাদের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রাখতে চাই, কারণ ওনাদেরকে আমরা আমাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসাইছি। এবার ওনাদের দায়িত্ব এই দেশের সুষ্ঠু নির্বাচনটা পরিচালনা করা। এক্ষেত্রে আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবার উপর ভরসা রাখতে চাই। আশা করি তারা আমাদের নিরাশ করবেন না। সরকার যেন একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, ওনারা চেষ্টা করছে, বাট আমরা আশা করব ত্রুটি বিচ্যুতি থাকলেও ওভারঅল যেন একটা সুস্থ পরিবেশ থাকে, যে মানুষ যেন ভোট দিতে আসতে পারে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 3 জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। মহানগরীর 5টি আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। জেলার 10টি আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আর চট্টগ্রাম 11 আসনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।